এবার কিন্তু শুধুমাত্র আসানসোলেই নয়, আমাদের রঘুনাথপুরেও হয়েছিল কিউট দুর্গা। কি শুনে অবাক হলে তো? আরে বাবা, আমিও জানতাম না, তবে মণ্ডপে এসে যখন মায়ের প্রতিমাটা দেখি তখন আমার তো বেশ কিউট লেগেছে। তবে তোমাদের কার কি মত সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এরপর আমরা গেছিলাম জগৎ জননী পূজা মণ্ডপে। এখানের প্রতিমাটা প্রতি বছরের মতোই হয়েছিল সাবেক। এবারের পুজোতে প্রচুর ঘুরলেও আমি কিন্তু মন্দিরে উঠতে পারি। কারণটা তো তোমরা অনেকেই জানো, আমার শ্বশুর বাড়িতে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছিল। হ্যাঁ, একটু তো খারাপ অবশ্যই লাগছিল। সবাই মন্দিরে উঠছিল, মাকে প্রণাম করছিল। তবে কাকাবাবুর একমাত্র পুত্রবধূ আমি, এটুকু তো আমি করতেই পারি, তাই না? যাই হোক, এরপর আমরা আসি মিশন রোড ঠাকুর দেখতে। এই পূজা মণ্ডপের থিম নিয়ে তো কোনো কথাই হবে না, প্রতি বছরের মতো। সপ্তমীর দিন সন্ধ্যেবেলায় আমরা মোট 10 থেকে 11টা ঠাকুর দেখেছিলাম, আর প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর। যার মধ্যে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল দেবী দুর্গা রূপী ঝাঁসির রানী লক্ষ্মী। ফুল ব্লগে আমি তোমাদের সাথে ডিটেলে সমস্ত কিছু শেয়ার করব। এখন আসি, কেমন? বাই।